নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। প্রায় প্রতিটি বাড়ির মানুষই চায় যে সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সুখী? উত্তরটি হলো, আসলে সমস্ত দেশের মানুষই সুখীভাবে থাকতে ইচ্ছা প্রকাশ করলেও 2023 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, ইসরায়েল এবং নেদারল্যান্ডস এই 5 দেশের বাসিন্দারাই পৃথিবীর মধ্যে সবথেকে সুখী হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রশ্ন। প্রতি মাসে একদিন করে বিটের জুস খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, আসলে বিটের রসে নাইট্রেট থাকে, যা শরীরে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে। ফলে রক্তনালী প্রসারিত হয়, রক্তচাপ কমে, স্ট্যামিনা বৃদ্ধি করতে সাহায্য করে, শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া বিটে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। তাই মাসে একদিন করে বিটের জুস খাওয়া উপকারী। প্রশ্ন। 1 কাপ গরম গরম চা সারাদিনের ক্লান্তি দূর করতে সহায়তা করে, এটা আমরা সকলেই জানি। কিন্তু অতিরিক্ত গরম চা খাওয়ার অভ্যাস কি শরীরে কোনো প্রভাব ফেলে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ক্যান্সার বিশেষজ্ঞরা জানাচ্ছেন অতিরিক্ত গরম চা খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তবে শুধু গরম চা বা কফি নয়, যে কোনো ধরনের পানীয় অতিরিক্ত গরম অবস্থায় পান করলে তা আমাদের খাদ্যনালীর অভ্যন্তরের আস্তরণের মারাত্মক ক্ষতি করে। ফলে খাদ্যনালীর কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয়, আর এই মেরামতির পর্যায়েই কোষের ক্যান্সারজনিত রূপান্তর ঘটে। তাই অতিরিক্ত গরম চা খাওয়া উচিত না। প্রশ্ন। মৃত্যুর পর মানুষের নাকে আর কানে তুলো দেওয়া হয় কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে মৃত্যুর পরে মানুষের শরীরে কোনো প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাই নাক ও কানের মাধ্যমে যাতে কোনো প্রকার জীবাণু শরীরে প্রবেশ করতে না পারে, তার জন্যই তুলো দিয়ে আটকে দেওয়া হয়। তাছাড়া মৃত্যুর পর শরীর থেকে বিভিন্ন তরল বা রক্ত বের হতে পারে, বিশেষ করে নাক ও কানের মধ্য দিয়ে। তাই এই অংশ তুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়। প্রশ্ন। সাধারণত শীতকাল আসলেই বেশিরভাগ বাড়িতে মূলো খাওয়া শুরু হয়ে যায়, কিন্তু মূলা খাওয়ার পাশাপাশি মূলা শাক খেলে কতটা উপকার পাওয়া যায়? উত্তরটি হলো, পুষ্টিবিদদের মতে মূলা শাকে প্রোটিন, সোডিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্লোরিনের মতো খনিজ আছে। এছাড়া আছে নানা রকম ভিটামিন, যা আমাদের শরীরের নানা রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত মূলা শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে, ফলে পাইলসের সমস্যাও কমে যায় এবং পেট পরিষ্কার রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া মূলা শাক রক্ত পরিশোধক হিসেবে দারুণ কাজ করে। তাই মূলা শাক খেলে ব্রণ ও চুলকানির সমস্যা কমে। প্রশ্ন। আমরা সকলেই জানি যে শাক সবজি বা ফল ফলাদি ভালো রাখার জন্য ফ্রিজে রাখা হয়, কিন্তু কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? উত্তরটি হলো, কলা হলো এমনই এক ফল যা ফ্রিজে রেখে দিলে ভালো থাকার বদলে
তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাছাড়া পেঁপে, অ্যাভোকাডো ঠান্ডা পরিবেশে পচনশীল হয়ে পড়ে, তাই এই ফলগুলো ফ্রিজে রাখা উচিত না। প্রশ্ন, প্রতিটি দেশের পুলিশের নিজস্ব পোশাক থাকে, কিন্তু পৃথিবীর কোন মুসলিম দেশের মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে? উত্তরটি হলো, শুনতে আজব লাগলেও আসলে এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত লেবানন দেশের মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে। তবে জানা যায় মহিলা পুলিশ কর্মীদের মিনি স্কার্ট পরানোর কারণ পর্যটকদের তাদের প্রতি আকর্ষিত করে তোলা। প্রশ্ন, সাধারণত ভালোবাসার ক্ষেত্রে গোলাপ ফুল দেওয়া হয়, কিন্তু পৃথিবীর সব থেকে দামি গোলাপ ফুলের দাম কত? উত্তরটি হলো, পৃথিবীর সব থেকে দামি গোলাপ ফুলের নাম হলো জুলিয়েত রোজ, যার দাম প্রায় 130 কোটি টাকা। আসলে প্রায় 15 বছর ধরে গবেষণা করার পর প্রথম জুলিয়েত রোজ ফোটে, তবে এই ফুলে প্রায় 40টি পাপড়ি রয়েছে। প্রশ্ন, মহিলারা চলাফেরা করার সময় নাভি বার করে রাখে কেন? উত্তরটি হলো, বর্তমানে অনেক তরুণী এবং মহিলা নাভি বার করা পোশাক পরতে পছন্দ করে, বিশেষত গ্রীষ্মকালীন বা ডান্স পারফরমেন্সের সময়, কারণ এই ধরনের পোশাক তাদের শরীরের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের প্রকাশ হতে পারে। আসলে মহিলারা নাভি বার করে রাখার পেছনে ফ্যাশন, স্বাচ্ছন্দ্য এবং কিছু সাংস্কৃতিক ও সামাজিক রীতি থাকে। প্রশ্ন, কোন ফলের রস প্রতিদিন 1 গ্লাস করে খেলে বৃদ্ধ পুরুষও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে? উত্তরটি হলো, তরমুজের রস প্রতিদিন 1 গ্লাস করে খেলে। প্রশ্ন, প্রতিদিন একটি করে এলাচ খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, এলাচ একটি জনপ্রিয় মশলা এবং আয়ুর্বেদিক চিকিৎসায় এর বহু ব্যবহারের কারণে এটি স্বাস্থ্যসঙ্গত, কারণ এর মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরের নানা সমস্যার জন্য উপকারী হতে পারে। তাই প্রতিদিন একটি করে এলাচ খাওয়া ভালো। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।